নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে আলোচনা করতে চলেছি সেটা অ্যাঞ্জিওএডিমা। অ্যাঞ্জিওএডিমা প্রচুর মানুষের হয়, আর সেই চোখ ফুলে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, এরকম একটা আকৃতি, হঠাৎ করে পুরো ফেস ফুলে যাওয়া, এটা অ্যাঞ্জিওএডিমা। হিউম্যান অ্যাঞ্জিওএডিমা, হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা, এইসব নাম দিয়ে বলা হয়। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। প্রচুর মানুষের এইরকম ধরনের অ্যালার্জি হয়। হঠাৎ করে চোখের পাতাগুলো ফুলে একদম চোখ বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে ঠোঁট ফুলে বাইরে বেরিয়ে চলে এলো, বা পুরো ফেসটাই একদম ফুলে গেল, চোখ ছোট হয়ে গেল, এটাকে অ্যাঞ্জিওএডিমা বলা হয়। এই অ্যাঞ্জিওএডিমা অনেক সময় হেরিডিটারি ফ্যাক্টরে হয়, এবং এটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডারও বলা যায়। এই অ্যাঞ্জিওএডিমা হলেই কিন্তু আমাদের প্রচুর পেশেন্ট আছেন। আর আর শুধু অ্যাঞ্জিওএডিমা না, অ্যাঞ্জিওএডিমা হলে অনেক সময় এটা ভয়াবহ হয়ে যায় যদি এই ইনফ্লামেশনটা যদি রেসপিরেটরি ট্র্যাক্টের ভেতরে হয়ে যায়, তখন কিন্তু লাইফ থ্রেটনিং হয়ে ওঠে অনেক সময়। এই লাইফ থ্রেটনিং হওয়ার জন্য কারণ এই ভেতরে গিয়ে ইনফ্লামেশন হয়ে গিয়ে রেসপিরেশনটাই চোক করে দেয়, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়া বন্ধ করার একটা পরিস্থিতি সৃষ্টি করে। এবং এর ট্রিটমেন্ট বলতে গেলে ব্রডলি খুব সিভিয়ার স্টেজে কিছু সময় ডাক্তারবাবুরা স্টেরয়েডস ইউজ করেন, আর কর্টিকোস্টেরয়েড ড্রাগস ইউজ করেন, যেটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্টি ইনফ্লামেটরি, আর সাথে পোটেন্ট অ্যান্টি অ্যালার্জিক্স ও অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো দিতে হয়। এটা ফর দ্য টাইম বিং টেম্পোরারি রিলিফ পাওয়ার জন্য। হঠাৎ করে যখন তখন এগুলো হয়ে যায়, কখন হয়ে যাবে সেটা প্রেডিক্ট করা খুব মুশকিল। কিন্তু যাদের হয় তাদের সামান্য একটু আগের থেকে ইঙ্গিত পেতে আরম্ভ করে যে একটু একটু ঠোঁট, চোখ এগুলো কিলবিল কিলবিল করা, এরকম একটা প্রবণতা হতে থাকে। যাদের এই সমস্যাগুলো হয় ওনারা কিন্তু আগের থেকে একটু ইশারায় বুঝতে চালু করেন যে না, এবার কিন্তু আমার ওই পরিস্থিতি হবে। ওনাদের জন্য সাজেশন যে এই পরিস্থিতি চালু হওয়ার সাথে সাথে হাই ডোজের কিছু অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ সঙ্গে সঙ্গে নেওয়া উচিত। প্রয়োজন পড়লে কর্টিকোস্টেরয়েড ড্রাগও নেওয়া উচিত। কিন্তু এর থেকে সলিউশনটা কি? যেহেতু ব্রডলি অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ইউজ করা হয়, তার মানে কোথাও না কোথাও অ্যালার্জির প্রবণতা আছে ভেতরে, কোনো অ্যালার্জিক ট্রিগারের জন্য কিন্তু এই অ্যাঞ্জিওএডিমার পরিস্থিতিটা তৈরি হচ্ছে। তার জন্য আমাদের প্রয়োজন আছে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা, কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা আমরা যখন চিহ্নিত করতে পারবো তখনই আমরা কিন্তু এর ট্রিটমেন্টের দিকে, পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। যে পার্মানেন্ট সলিউশনটা হচ্ছে ইমিউনোথেরাপি। যে অ্যালার্জেন থেকে আপনার হাইপার সেন্সিটিভিটি বেরিয়েছে, যে অ্যালার্জেন আপনার প্রতি হাইপার সেন্সিটিভ আছে, যে অ্যালার্জেন আপনাকে কষ্ট দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করা, তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি দিলে বডির মধ্যে সেই সমস্ত জিনিসের প্রতি ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে। ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে কিন্তু এই অ্যাঞ্জিওএডিমা থেকে নিজাত পাওয়া সম্ভব। এবার অনেকের প্রশ্ন থাকে যে অ্যাঞ্জিওএডিমা হলে এই কি ভ্যাকসিন চললে ওষুধ, অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিলে কি ওষুধ বন্ধ হয়ে? ফর দ্য টাইমিং 2-3 মাস আমরা কন্টিনিউয়াস ওষুধ চালিয়ে থাকি। সাথে সাথে ভ্যাকসিনটাও চলে। ভ্যাকসিনের এফিকেসি আসতে 2-3 মাস সময় লাগে। সেই 2-3 মাস মতন কভারেজ ওষুধে রাখতে হয়। তারপর থেকে কিন্তু নর্মাল লাইফস্টাইলে আসার সম্ভাবনা থাকে। এইরকম পরিষেবা যদি আপনার কারো নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা থেকে। কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের কাছে আমি বসি। আর এই পরিষেবা নিতে গেলে আপনার সশরীরে কিন্তু এখানে আসতে লাগে। অতি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন।